আপনি নিজে দাঁড়িয়ে গুলি চালাচ্ছেন, আপনার ভাগ্নে গুলি চালাচ্ছে, এগুলো থেকে সংযত হন, নইলে এরপর বাচ্চা বাচ্চা ছেলে চড়থাপ্পড় মেরে দিলে খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আপনি তো আমার বন্ধু। এদের দম কত? এখন তৃণমূলের সরকার ক্ষমতায় আছে, পুলিশ সঙ্গে নিয়ে ক্ষমতা দেখাচ্ছে। যেদিন সরকার পাল্টে যাবে দেখবেন কোথায় চলে যাবে আপনি খুঁজে পাবেন না। আর যারা এর হয়ে লাফালাফি করছে তাদের জন্য তো 19-এও দেখেছিলেন ফোন বন্ধ করে পালিয়ে গেছে। মজদুর ভবনে হামলার কারণ নিয়ে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক দাবি করেছেন সম্পত্তিগত পারিবারিক গন্ডগোল। এখন উনি অনেক টাকার মালিক, টাকার জন্য বোমাবাজি করছেন কেন? নিজে দাঁড়িয়ে গুলি চালাচ্ছেন। তার দাবি, ও আমার বন্ধু, বয়স হয়েছে, এখন এগুলো থেকে সংযত হওয়া দরকার। এ প্রসঙ্গে অর্জুনের পাল্টা দাওয়াই, পার্থ ভৌমিক কোনোদিনও তার বন্ধু ছিল না, পার্থ ভৌমিক তার চেলা ছিল। মজদুর ভবনে এসে বসে থাকতো। অঞ্জন দাশগুপ্ত আর নাছুর ভয়ে নৈহাটিতে মিটিং মিছিল করতে পারতো না, ভয়ে বাড়ি থেকে বেরোতো না। তৃণমূল ক্ষমতায় আসার পর পার্থ রাজনীতিতে এসেছে। ওখানে নেতা ছিলেন ধিলন সরকার, তরুণ অধিকারী। মুকুল রায় অক্সিজেন দিয়ে ওকে রাজনীতিতে এনেছে। তার কটাক্ষ, তিনি ব্যবসা করে দল বানিয়েছেন, আর পার্থ দল ভাঙিয়ে ব্যবসায়ী হয়েছে। এটাই দুজনের মধ্যে তফাৎ। অর্জুন সিং একটা বস্তি ফাঁকা করে দখল করতে চাইছে। অর্জুন সিং ওর পরিবারের সবার টাকা তছরূপ করেছে। সৌরভ সিং মানে ভীম, ওর ভাই, সৌরভ সিং ভাইপো, এদের সবার টাকা তছরূপ করেছে, কাউকে তাদের প্রাপ্য টাকা দেয়নি। এখন এটা একটা পারিবারিক গণ্ডগোল। সব দেখুন সিংদের মধ্যে গণ্ডগোল। অর্জুন সিং, নমিত সিং, সৌরভ সিং, সব পারিবারিক সম্পত্তি নিয়ে গণ্ডগোল। আমি অর্জুন সিংকে অনুরোধ করব, অনেক টাকার মালিক হয়েছেন, শুধু শুধু টাকার জন্য এইসব বোম মারামারি করছেন কেন? এবার একটু সংযত হন, অনেক বয়স হয়েছে। আপনি নিজে দাঁড়িয়ে গুলি চালাচ্ছেন, আপনার ভাগ্নে গুলি চালাচ্ছে, এগুলো থেকে সংযত হন, নইলে এরপর বাচ্চা বাচ্চা ছেলে চড়থাপ্পড় মেরে দিলে খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আপনি তো আমার বন্ধু। অথবা যদি বলে থাকে খুব ভালো কথা। সেই পরিবারের ঝামেলাটা ওখানে দেখেনি তো, দেখ কেমন লাগে। ও যা করাচ্ছে, যা করছে, সেই সময় মতো ঠিক ওর জবাবটা পাবে। সিং পরিবারের ঝামেলা করার এরকম লোক সিং পরিবারের মধ্যে থাকতে পারে। যে লোকগুলো কালকে ঘটনাটা ঘটিয়েছে, এরকম সিং পরিবারের লোক থাকতে পারে। ও ও যে প্ল্যান চলছে এখানে, যে গন্ডগোল পাকিয়ে ভাবছে কি কেউ শহীদ হয়ে যাবে, তারপরে মাইকে ফুঁকবে, তো ওটার জন্য ওকে সুযোগ দেওয়া হবে না। ও চিন্তা করছে কেন? ও এমন 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 ওর জবাব পাবে, ওর জবাব নিয়ে খুব ওকে আগামী দিন ভাবতে হবে। আমার পয়সা হিসাব ও রাখছে না। ও যত আমার পরিবার আজকে 3 পুস্তের পরিবার। ওর মতন, ওর বাবা রিটায়ারের আগে সাসপেন্ড হয়েছিল চুরি করার জন্য। আমার বাবা কোনোদিন চুরি করার জন্য সাসপেন্ড হয়নি। আমার আমার রোজগার, আমার ব্যবসা নিয়ে ওকে চিন্তা করে, দলের জন্য ও ব্যবসা হয়েছে। আমরা ব্যবসা করে দলটাকে বানিয়েছিলাম, অনেক তফাৎ আছে। না 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 না, এদেরকে শহীদ করার জন্য করছে, ভাবছে এরা শহীদ হয়ে যাক, কোনো অসুবিধা নেই। যারা ওর কথা শুনে এই লম্পঝম্প করছে, তাদের জানে পাবলিক পিটিয়ে মেরে দেবে কোনোদিন। তো এটা তো জগৎ দল, এখানে তো জানেন মাস মাস লড়াই হয়। আপনি গন্ডগোল করবেন, এখানকার ইতিহাস আছে। এই চোর গুন্ডাদেরকে লোক এখানে পিটিয়ে মেরে দেয়। তো কখন কি হবে কোনো এর আছে? না, ও আমার বন্ধু, কোনো আমার চেলুয়া ছিল, বন্ধু কোনোদিন ছিল না। আমার চেলুয়া ছিল পার্থভৌমিক আমার চেলুয়া ছিল। ও তো ভয়ে বাড়ি থেকে বেরোতো না। ও রাজনীতি কোন দিন করতো? ও তো মুকুল রায়কে অক্সিজেন দিয়ে ওকে রাজনীতিতে নিয়ে এলো, নাহলে ও তো মেয়ের মাথায় দিব্যি কেটেছিল কি আমি রাজনীতি করবো না। ও কবে থেকে রাজনীতি করলো? যখন তৃণমূল ক্ষমতা এলো তখন থেকে ওর রাজনীতি হলো। ও 9-এর লোকসভার পরেও রাজনীতিতে শুরু করো। তার আগে তো ঢিলন সরকার ছিল, তার আগে তরুণ অধিকারী জন্য হেঁটিতে কবেও নেতাকে। ওর চেলুয়া ছিল, 100% চেলুয়া ছিল। অ্যাক্সিডেন্টাল বলতেও
খুব মানে একটু লেভেল বড় হয়ে যাবে। অ্যাক্সিডেন্টালও না, ও চেলুয়া ছিল। ও এখানে বসে থাকতো এসে, আমি না গেলে নৈহাটিতে মিটিং হতো না। মজদুর ভবনে এসে বসে থাকো, আমি না গেলে নৈহাটিতে মিটিং হতো। নাচু আর অঞ্জন দাশগুপ্ত সিপিএম করতে না গৌরীপুরে মিটিং করতে পারতো, আর না অরবিন্দ রোডে এরা যেতে পারতো। এদের দম কত? এখন তৃণমূলের সরকার ক্ষমতায় আছে, পুলিশ সঙ্গে নিয়ে ক্ষমতা দেখাচ্ছে। যেদিন সরকার পাল্টে যাবে দেখবেন কোথায় চলে যাবে আপনি খুঁজে পাবেন না। আর যারা এর হয়ে লাফালাফি করছে তাদের জন্য তো 19-এ দেখেছিলেন ফোন বন্ধ করে পালিয়ে গেছে। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।